বেশ কাছ থেকে শোনা গেল বোমা বিস্ফোরণের শব্দ, আর তাই নিজেদের বাঁচাতে গাজায় জাবালিয়ার রাস্তায় দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন ফিলিস্তিনিরা। শিশু থেকে বৃদ্ধ সবাই পালিয়ে বেড়াচ্ছেন জাবালিয়ার রাস্তায়, কিন্তু তারা আসলে যাবেন কোথায় তারই উত্তর পাওয়া গেল অসহায় এই ফিলিস্তিনি নারীর কণ্ঠে। এখানে স্কুলের ক্লাসরুমের পেছনে ইসরায়েলি ট্যাঙ্ক রয়েছে। আল্লাহই আমাদের ত্রাণকর্তা এবং সব বিষয়ে নিষ্পত্তিকারী। আমরা যেতে চাইনি যতক্ষণ না আমরা নিজের চোখে এসব দেখেছি। সত্যি আমরা যেতে চাইনি। এই ফিলিস্তিনি নারী যখন কথা বলছিলেন তখনও শোনা যাচ্ছিল গোলাগুলির শব্দ। সে সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার 8টি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পের দিকে অগ্রসর হচ্ছিল। শরণার্থী শিবিরের ভয়াবহতার কথা জানান আরেক ফিলিস্তিনি নারী। আমি তাকিয়ে দেখলাম যে ট্যাঙ্কটি পেছনে ছিল। আমি তাদের বললাম, ট্যাঙ্কটি চলে গেছে, চলে যাও। আমরা ভয় পাই না, কিন্তু বাচ্চারা, আমার মেয়ে এখান থেকে চলে যেতে চাইছে, না হলে আমি যেতাম না। যদি আল্লাহর ইচ্ছা হয় তবে হয়তো আমরা আবার ফিরে আসতে পারবো। এখানকার বাসিন্দারা জানিয়েছেন শিবিরে একের পর এক বিমান হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ইসরায়েলি বোমা হামলার তীব্রতার কারণে তারা বোমা বিধ্বস্ত কিছু এলাকায় চিকিৎসা সেবা দেবার জন্য লোক পাঠাতে পারেননি, তবে তাদের কাছে প্রাণহানির খবর রয়েছে। এর আগে 11 মে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে জাবালিয়ায় তাদের বাহিনী গাজা শাসনকারী হামাসকে সেখানে তাদের সামরিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে বাধা দিচ্ছে।